সবাইকে জানাই শুভ নববর্ষ, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর বছরের প্রথম দিনে আমাদের এখানে তুলসী মঞ্চতে বৈশাখ জ্যৈষ্ঠ 2 মাসের জন্য বসুন্ধরা বাঁধা হয়। তো আমি এখানে সুন্দর করে মায়ের পুজো করে নিয়েছিলাম, সুন্দর করে বসুন্ধরা বেঁধে দিয়েছিলাম। আর আজকে গাছে এত ফুল হয়েছে, তারপর মা আবার গাঁদা ফুলও এনে দিয়েছে। তো বাড়িতে পুজো করে তারপর ঘরের ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে পুজো টুজো করে চলে এসেছিলাম হচ্ছে আমাদের এগরার শ্মশানকালী মন্দিরে। বেশ কয়েকদিন ধরে মহাদেবের মন্দির আরও যাচ্ছিলাম বলে ভাবলাম আজকে একটু মায়ের মন্দিরে যাই। তো মায়ের মন্দিরে গেছিলাম, কিন্তু মায়ের মন্দিরে গিয়ে দেখি ভীষণই ভিড় হয়েছে। যদিও এত ভিড়ের মধ্যে একটুখানি জায়গা পেলাম পুজো দেওয়ার, তো দূর থেকেই পুজোটা দিয়ে দিয়েছি। তবে লাস্ট পর্যন্ত আমি জেঁকে কুটে গেছি মায়ের কাছে, চন্দন সিঁদুর নিয়ে সুন্দর করে প্রণাম করে চলে এসেছি। তবে এখানকার ব্রাহ্মণ ঠাকুর প্রত্যেকের নাম ধরে ধরে সবাইকে পুষ্পাঞ্জলি দিয়েছে, সবার পুজো নিয়েছেন। খুব সুন্দর করে পুজো দিয়েছি, মানে এত ভিড়ের মধ্যেও। তারপর হচ্ছে মায়ের কাছে মিষ্টি ভোগ নেওয়ার জন্য আমি এখানে অপেক্ষা করছিলাম, কারণ হচ্ছে মিষ্টি ভোগটা শেষ হয়ে গেছিলো। তাই মায়ের কাছে নৈবেদ্য করার জন্য কিছু মিষ্টি ভোগ পাঠানো হয়েছে, তারপর এলে নেব। আর আমার এখানকার মন্দিরের মিষ্টি ভোগ খেতে ভীষণই ভালো লাগে। যারা এগরাবাসী তারা ভালোভাবেই জানে মায়ের এই মিষ্টি ভোগের স্বাদ অপূর্ব। সন্ধ্যেবেলা চলে গেছিলাম কাঁথি বান্ধবীর সঙ্গে দেখা করতে, আর সেই সময় ভবতারিণী মন্দিরে ঢুকেও সেখানে একটু পুজো দিলাম, মাকে প্রণাম করলাম। তারপর চলে এসেছি বান্ধবীর সঙ্গে দেখা করতে, দেখার একটু খাওয়া দাওয়া করলাম। তারপর আর কি, তারপর ছেড়ে দিয়ে চলে এলাম। সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।